আমাদের ডকুমেন্টসগুলো ডলার, আমাদের পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং, এয়ার টিকিট সব কম্বোডিয়া ইমিগ্রেশনে পাঠাইছে। ওই জায়গা থেকে 35 মিনিট পর তারপর আমাদের কম্বোডিয়া ননফেনের আমাদের বোর্ডিং দিচ্ছে এবং আমাদের মাল বুকিং হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আছি আমরা ভিয়েতনামের দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে যাচ্ছি আমরা সেই নমফেন এই ক্যাম্বোডিয়ার নমফেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। তো আমরা ক্যাম্বোডিয়া অনেক দিন থাকবো। তো আপনারা জানেন যে আমরা ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়া যাব, এটা আগেই বলেছি। তো এখন এই ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়া যাওয়ার সকল ইনফরমেশন, সকল তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরবো, যেটা আপনাদের হেল্পফুল হতে পারে। আশা করি হেল্পফুল হবে। আর যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এটা হচ্ছে সেই দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অনেক বড়, কিন্তু ভিয়েতনামের ভিতরে ছোট্ট একটি এয়ারপোর্ট, কিন্তু খুবই সুন্দর। তো আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5টা 20 মিনিটে। তো আপনারাই জানেন যে ফ্লাইটের 3 থেকে 4 ঘন্টা আগে আসতে হয়। তো আমাদের নতুন দেশ, সে কারণে আমরা 12টা বাজে, 12টা সাড়ে 12টার ভিতরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই এবং এয়ারপোর্টে চলে আসি। তো এখন আমরা চেক ইন করি নাই, কারণ এই এয়ারপোর্ট থেকে, দানাং এয়ারপোর্ট থেকে আমরা যাব হোচিমিন সিটি এয়ারপোর্টে। হোচিমিন সিটি এয়ারপোর্ট থেকে তখন আমাদের ফাইনালি আমাদের চেক ইন হবে, আমাদের ডলার দেখতে যাবে। তো সবই তুলে ধরবে এই ভিডিওতে। তো এখন তো আমরা দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা হোচিমিন সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। তো আমরা এখন ওয়েট করতেছি। আর ভোরবেলা তো আপনারা জানেন যে ভোরবেলা তেমন লোক দেখা যাচ্ছে না। তো এইভাবে বলতেছি, ব্যাপার কি, আমাদের ফ্লাইটে প্রায় আর 2.5 ঘন্টা পরে কিন্তু ওই জায়গায় লোক দেখছি না। আসল কথা হচ্ছে আমরা তো ইন্টারন্যাশনাল নতুন, তো সে কারণে আমরা আগে এসে পড়েছি। আর যারা লোকাল ভিয়েতনামি, তারা কিন্তু ফ্লাইটের সেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে এসে বোর্ডিং কমপ্লিট করে বিমানের সামনে চলে যায়। তো এখন তো আমরা বোর্ডিং কমপ্লিট করার পরে আমরা বিমানের সামনে চলে যাচ্ছি। তো আমাদের চেক ইন হবে হচ্ছে ফাইনালি হোচিমিন সিটিতে, আপনারা জানেন যে। তো এই জায়গায় একটি তথ্য দিয়ে রাখি, আমার ক্যাম্বোডিয়ার ভিসাটা হচ্ছে আমরা ব্যাংকক থেকে নিয়েছি। ব্যাংকক থেকে আপনার 5 থেকে 7 ঘন্টার ভিতরে আপনি ভিসাটা পেয়ে যাবেন, স্টিকার ভিসা। তো 1200 করে বাত লাগবে দুজনের, আমাদের 2400 বাত লেগেছে। তো আপনার যদি ডকুমেন্টস পারফেক্ট এবং সব ক্লিয়ার থাকে, তাহলে আপনার 5 থেকে 7 ঘন্টার ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে হোচিমিন সিটিতে যাব দানাং থেকে। তো আমাদের যেই এয়ারপোর্টের বাস দিয়ে বিমানটি ছিল সেই মাঝে, এয়ারপোর্টের সেই মাঠের মাঝখানে। তো বিমানটি খুবই বড়, ভিয়েতনামি এয়ারলাইন্স, ভিয়েতনাম। তো আমরা এখন বিমানে উঠবো, তারপরে যাব হোচিমিন সিটিতে। হোচিমিন সিটিতে আমাদের ট্রানজিট আছে প্রায় 4.5 ঘন্টার মতো। তারপর আমরা ফ্লাইট চেঞ্জ হবে, তারপর আমরা যাব সেই নমফেন ক্যাম্বোডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এদিকে ইভা এখন উঠতেছে। আর আগেই বলেছি বিমানটা খুবই বড়, আর ভোরবেলা তো দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি দানাং সিটিটা খুবই সুন্দর। আর আরেকটি তথ্য দিয়ে রাখি যে আমাদের ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়া যাওয়ার যে টিকিটটা, আমাদের টিকিটটা পড়েছে 2 জনের প্রায় 62,000 টাকার টিকিট পড়েছে, কারণ আমরা 2 দিন আগে কেটেছি। এই টিকিটটি 1.5 মাস আগে বাংলাদেশ থেকে যদি কাটতাম, তাহলে 16,500 করে আমি কাটতে পারতাম। তো কিছু করার নেই, তো কারণ আমরা তো কম্বোডিয়ার ভিসা তো না পেয়ে আমি টিকিটে কাটতে পারি না। তো দ্যাটস ওয়াই এই জায়গায় আমি একটু বেশি লেগেছে, আমাদের কিছু করার নেই। তো দীর্ঘ 35 মিনিট পর আমরা এই যে বোর্ডিং হাতে পেলাম, এবং তারা একটা ওয়েভার অফ রেসপন্সিবিলিটি এটা দিল। তো আমাদের ডকুমেন্টসগুলো ডলার, আমাদের পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং, এয়ার টিকিট সব কম্বোডিয়া ইমিগ্রেশনে পাঠাইছে। ওই জায়গা থেকে 35 মিনিট পর কনফার্ম করেছি। তারপরে ওয়েভার অফ রেসপন্সিবিলিটি, এইটা 2টা পেজ থাকে, একটা ওরা রেখে দিছে, আমাদের সিগনেচার নিচে বিবার করে। তারপর আমাদের কম্বোডিয়া ননফেনের আমাদের বোর্ডিং দিচ্ছে এবং আমাদের মাল বুকিং হয়ে গেছে। এখন আমরা বাহিরে
কারণ আমরা তো খুবই খিদা লাগছে এখন। তো এখন খেতে আসলাম, খাওয়ার পর আমরা চলে যাব ইমিগ্রেশন ক্রস করে চলে যাবো বিমানের সামনে। আমাদের 4টা বাজে ফ্লাইট এই দেশের সময়। তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটাই এত ডকুমেন্টস দেখার পরও ওরা সবগুলা কম্বোডিয়া এয়ারপোর্টে পাঠায়, তারপর ওই জায়গা থেকে কনফার্ম করলে বোর্ডিং এই জায়গা থেকে কমপ্লিট করে। তো আমার সাথেই থাকুন, আরও ইনফরমেশন দিন কম্বোডিয়া নিয়ে। সো গাইস, এই হলো সেই ইনফরমেশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারাই ক্যাম্বোডিয়া আসবেন পার পারসন $1,000 করে রাখতেই হবে, $1,000 1,000। তো আমরা দুইজনে প্রায়, আমাদের কাছ থেকে ছিল প্রায় $2,800 থেকে $3,000 ছিল। তো এটি দেখানোর পরে তবুও আমাদের লিগেল ভিসা ছিল, বলতেছে তুমি এর আগে কোন কোন দেশে ট্রাভেল করছো সবগুলা দেখাইছি। তারপরে ওরা এগুলা ক্যাম্বোডিয়া এয়ারপোর্টে পাঠায় সব স্ক্যান করে, তারপরে 35 মিনিট পর আমাদের কনফার্ম করে, তারপর বোর্ডিং দেয়। আমি তো একটু হেজিটেশনের মধ্যে ছিলাম। তো এখন সেই এয়ারপোর্ট থেকে, নমফেন এয়ারপোর্ট থেকে আমরা সেই সিএনজি বলে, এটা টুকটুক বলে, আমরা এখন যাব সেই আমাদের ডেস্টিনেশনে। তো গাইস, এই হলো সেই ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।